পর্যন্ত এই স্বৈরাচারী সরকার জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কথা ঠিক না ঠিক? আবার গতবারে 14 আগস্টে উনি তাকে একটা নাটক করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ওনারা মনে করছিল যে আল্লামা সাঈদীকে মনে হয় হত্যা করতে পারলে নয় এই দেশের মানে জমিন থেকে কোরআনের আলো বন্ধ হয়ে যাবে। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে বান্ধায় আসে ওই কালিমা, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে বান্ধায় আসে ওই কালিমা, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, তবে কেন এই দেশেতে নাস্তিকতার গুনাহ ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা তোমাদের বাপদাদা সম্পত্তি নয় তো। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি। এই বাংলাদেশটাকে কোনো কাফের বেঈমানের হাতে আমরা যেতে দিতে রাজি নই। আবার এই বাংলার জমিনে শহীদের পতাকা, ইসলামের পতাকা ফটফট করে উঠবে। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। আন্তরালের আলো। আল্লাহ আজকে এই হাতগুলি ইসলামের পক্ষে হাত তুলেছে। হাতগুলি তুমি তোমার আল্লাহ একবারে কোরআনুল কারীমের মাটির থেকে অডিও করে দেয়। হাতগুলি করে দিন জাহান্নামে রাখবেন করে। আমিন। আমার ভাইরা একটা কথা আপনাদের বলি, এই দেশে একজন কবির জন্ম হয়েছিল, আপনারা অনেকে নাম জানেন। সেই কবি বলছিল সকালে ফজরের নামাজে আযান দিলে যেরকম তার বিরক্ত হয়, যেরকম একজন পতিতা মেয়ে, একজন বেশ্যা মেয়ে নাকি তার খরিদ্দারকে ডাকে, এরকম আযানের শব্দ শুনলে নাকি তার কানে লাগে। এরকম একটা পিশাচ কবির জন্ম বাংলাদেশে হয়েছিল। এই শয়তানের মৃত্যু হয়েছে ডাস্টবিনের ভিতরে। আমি ভারতে সফরকালে দেখলাম গতবারে, আমি ভারতের মধ্যে ওটা আপনার শিয়ালদহ নামে একটা স্টেশন আছে। নিম্নে স্টেশনে যায় ট্রেন থেকে নামার পরে দেখলাম 70 থেকে 80 হাজার মানুষ। আমার সঙ্গে যে সফর সঙ্গী ছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এত মানুষ কেন স্টেশনে? তো বলতেছে হুজুর, ভারতবর্ষের মধ্যে এটা একটা মানে মেন একটা স্টেশন। এই হাওড়া স্টেশন আর শিয়ালদহ স্টেশন, এই দুই জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। বিরাট বড় স্টেশন, হাজার হাজার মানুষ। আমি জোহরের নামাজের শেষ মুহূর্ত হয়ে গেল, নামাজ পড়বো, মসজিদ খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে ওই স্টেশন থেকে আরেকটু দূরে যায় ছোট্ট একটা মসজিদ। আর আমাদের বাংলাদেশে মনে করেন সামান্য যদি একটা গ্রাম হয়, ওই গ্রামের মধ্যে একটা মসজিদের মিনার অন্তত পক্ষে 1 কিলো দূরের থেকে দেখা যায়। এটা হলো সেই বাংলাদেশ, এটা হলো সেই ওলিয়া উলিয়াদের দেশ, এটা হলো সেই তাওহীদি ওলামাদের দেশ। এটা সে কাফের বেঈমানদের কোনো মাগবরি করবে না। আপনারা দেখতে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করে রাখবেন যুগে যুগে। যত কাফির বেঈমান বলেন না কেন, এই ইসলামকে নস্যাৎ করার জন্য কায়দা করেছিল। যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে যারা প্রতিযোগিতা করতে চেয়েছিল, রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে এই দুনিয়ায় থেকে তাদের নিশ্চিহ্ন বিদায় করে দিয়েছে। প্রমাণ আমাদের এই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘ 16টি বছর তিনি স্বৈরাচারিতা করতে করতে যেই দিন উনি দেশ থেকে যাবেন, এমনকি জনতার উদ্দেশ্যে কিছু রেকর্ড করে বা কিছু বক্তব্য দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল। লাস্ট পর্যায়ে বক্তব্য তো দেওয়া দূরের কথা, মানে উনি এমন ভাবে বলছিলেন যে 41 সাল পর্যন্ত। আরে তোমার জীবনে তুমি 1 সেকেন্ডের তুমি গ্যারান্টি দিতে পারবে না। 41 পর্যন্ত ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 41 সাল তো দূরের কথা, যেসব নেতা বলগোরা, যেসব শরীয়তেরা বড় বড় কথা বলেছিল, আজকে বাংলার জমিনে তাদেরকে একজনকে দেখে যাচ্ছে। এই বাংলাদেশে আরেকজন
তার একজন কি ছিল, ব্যক্তিগত একজন কি ছিল, পিএ ছিল। সেই ব্যক্তি দেশ থেকে পালানোর সময় একবারে 70 বছরের বুড়ো ধরে গাড়িগুলি কাটে, একবারে 16 বছর চাকরা যুবক ছিল। মনে করছিলেন শয়তান আল্লাহ রাসূলের সুন্নতকে কাটে ফেলতে, মানুষের সবকে কাটি দিয়ে বোধহয় আসলে পলায়ন করতে পারবে। ধরে ফেলছিল কথা ঠিক না? আল্লাহর বোধহয় এরকম ভাবে যারা বড় বড় বক্তৃতা দিয়েছিল, বড় বড় যারা কথা বলেছিল যে আমরা এই দেশ থেকে পালাবো না, তারা এমন ভাবে লাস্টে পালাইতে বাধ্য হলো যে তাদেরকে আর খুঁজে পাবে। কত অহংকার ভালো নয়, কত অহংকার। অহংকারী পতন কিভাবে হয় আমি এই আলোচনার মধ্যে একটু ঢুকবো, আপনার একটু শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে একদিন ডাক দিয়ে বললেন, আজরাইল রে, ভালো করে তুমি শোনো। আমার ভাইরা, সৃষ্টির পর থেকে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত তুমি সব মানুষের জান কবজ করতেছো। আজরাইল একটু ভালো করে বলো, কোনদিন কি কোন মানুষের জান কবজ করতে তোমার মনে একটু মায়া লাগে নাই? কে প্রশ্ন করতেছে? আল্লাহ জানে কি জানে না? তারপর প্রশ্ন করতেছে। আমার ভাইরা, এমন কি হয়ে যায়, বর এবার চলে গেছে নতুন বিবাহের মার্কেট করার জন্য, মার্কেট সব হয়ে গেছে, নবগতর নতুন শাড়ি কেনা হয়েছে, ওটা ঠিক না? অনেক সময় রাস্তার মধ্যে সেখানেই তার জান কবজ হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহ বলেন, আজরাইল, কত জায়গাতে কত মানুষের জান তুমি কবজ করলা, একটু ভালো করে বলো দেখি, তোমার মনে কি কোনদিন একটু মায়াও লাগে নাই? আজরাইল বলেন, আল্লাহ, আপনি হলেন আলিমুল গায়েব, সব কিছু জানেন, জানার পর যেটা জানতে চাচ্ছেন, আল্লাহ সঠিক উত্তরটা দেওয়া আমি আজরাইল আমার দায়িত্ব। করে সুবহানাল্লাহ। আজরাইল বলেন, আল্লাহ, এমন একটা দিন দরিয়ার উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছিল। কি ভেসে যাচ্ছিল? জাহাজ ভেসে যাচ্ছিল। হঠাৎ করে সেই আক্রমণ করলো, সেই জাহাজটা ডুবে চলে গেল। ওই জাহাজের মধ্যে যত যাত্রী ছিল সব যাত্রী গুলো মারা গেল। কিন্তু তোমার কুদরতে ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, গর্ভবতী মহিলা ছিল। আল্লাহ তোমার কুদরতে ওই ভাঙ্গা তক্তা ভেসে উঠলো, ওই তক্তার উপর ওই গর্ভবতী মহিলা ভাসতে ভাসতে পানি ঢের সাথে তিনি সামনের দিকে ভেসে যাইতে লাগলো। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আমার ভাইরা, লক্ষ্য করে শুনেন, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়, এবং তাদেরকে এত ঘৃণিত পাত্রী হয় যে সারা পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণা করে, কি করে না? আমার বন্ধুগণ, এবার সামনের দিকে যখন এই ভাঙ্গা তক্তাটা, তার উপর শুয়ে আছে একজন গর্ভবতী মহিলা, সামনের দিকে অ্যাডভান্স করতেছে, যাইতেছে, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর ওই পাহাড়, ওই সন্তানটা প্রসব হয়ে গেল। মহিলাটি সন্তানকে প্রসব করলে ওই সাগরের উপরে, ভাঙ্গা তক্তার উপরে চতুর্দিক থেকে তরঙ্গ উঠে আসতেছে। আল্লাহ বলেন, আজরাইল কোথায় আছো? এই মুহূর্তে ওই দরিয়াতে চলে যাও। এই মুহূর্তে যায়, এই মাত্র যেই মেয়েটি ডেলিভারি করলো, সন্তানকে প্রসব করলো, ওই মহিলাটি জানে কোন কবজ করে আনো। মাওলারে তুর লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে
বলেন মাওলা রে তোর লীলা খেলা কেউ বোঝে না কেউ থাকে সাতানাতে কেউ থাকে সাতানাতে কেউ বা থাকে গাছ তলায় মৌলা রে তোর লীলা খেলা বোঝা বান্দার বরদা আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যখন আদেশ করলেন আজরাইল বললেন রব্বুল আলামিন তোমার মতো দয়ালু তোমার মতো রহমান এই আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই আল্লাহ এইমাত্র ওই সন্তানটি প্রসব করলো সাগরের তরঙ্গ ঢেউ এসে কোন সময় যেন সন্তানটাকে ডুবে ফেলে দেয় আল্লাহ তার মা জানটা যদি কবজ করি তার সন্তানের কি অবস্থা হবে রব্বুল আলামিন তোমার হুকুম অমান্য করা দোষ আমার নাই আল্লাহ যদি তোমার হুকুম না হতো ওই দিনে ওই মহিলার সন্তান কবজ করতাম না ও আল্লাহ আমার জীবনে ওই মহিলাকে জান কবজ করতে আমার মনের মধ্যে যে কষ্ট হয়েছে আমি আজরাইল এত পর্যন্ত ভুলি না 2 দিনের কথা কেবল এটা হলো একদিন আরেকটা দিন একটু পিছনে আছে আমার ভাইরা আল্লাহ বললেন রে আজরাইল ওই সন্তানকে তুমি সম্পর্কে কিছু জানো নাকি ওই সন্তানের মাকে তো তুমি জান কবজ করে ক্ষান্ত হয়ে গেলে সন্তানের কি হলো তারপরে কি কোনো খবর রাখছো আজরাইল বলতেছে আল্লাহ এই কাম তো আমার নয় আল্লাহ বলে আজরাইল ভালো করে শুনে নাও এই সন্তানটিকে আমি আস্তে আস্তে করে কিনারের সঙ্গে লাগাই দিলাম ওই সমুদ্রের পাশে একটা জঙ্গল ছিল আর ওই জঙ্গলের ভিতরে একটা বাঘ বসবাস করত আমি ওই সন্তানের তক্তাটা ওই সমুদ্রের কিনারে লাগাই দিলাম আর ওই জঙ্গলের ভিতরে একটা ব্যাঘিনী বসবাস করতো যেই বাঘ মানুষের রক্ত মাংস গোস্ত খায় কি খায় না এই বাঘটা আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম রে বনের ব্যাঘিনী ওই সমুদ্রের কিনারে চলে যাও যাই দেখো সেখানে একটা মানব সন্তান ফুটফুটে দেখতে কত সুন্দর তার চেহারা এই সন্তানটিকে নিয়ে এসে তোমার বুকের দুগ্ধ ফিরে তাকে মানুষ করো আমার ভাইয়া একটু লক্ষ্য করতে হবে মানুষ যখন অনেক বড় হয়ে যায় অতীতকে ভুলে যায় ভবিষ্যৎকে চিন্তাও করে না বর্তমান দিন শুধু পাগলা হয়ে যায় অতীতকে আর ভবিষ্যৎকে ভুলে যায় বর্তমান নিয়ে যায় চিন্তা ভাবনা করে তুমি একটা মস্ত বড় খাও দাও কুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এই হলো ঘুড়ি যখন আকাশে ছেলে পেলে উড়ে যায় অনেক দূরে চলে যায় যাওয়ার পরে লাঠিম এরকম সুতা ছাড়তে ছাড়তে ঘুড়ি অনেক আকাশের উপরে চলে যায় ঘুড়ি এখন মনে করতেছে আমার বড় পারে কে তোরা কি বলেন তো ওই ঘুড়ির সুইচটা তার রাখালের হাতে আছে নাকি সেই সন্ধ্যা ঘুরিয়ে আসে আস্তে আস্তে করে লাফাতে সুতা যখন কাছাতে কাছাতে শুরু হয়ে যায় ওই ঘুড়ি আস্তে করে আসে আবার খপ করে ছেলেটা ধরে নেয় আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে এই শরীরটা তৈরি করে তাকে শক্তি তাকে অনেক কিছু টাকা পয়সা জমিদারি এমনকি ক্ষমতা দিয়ে আল্লাহ দেখতে চায় তুমি কি করো তুমি আসলে আমাকে স্মরণ করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো না শরীরে চাহিদা করো কথা ঠিক আমার ভাইরা এবার এই সন্তানটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় হয়ে গেল এবার সৌদি আরবের মধ্যে সবচাইতে বড় একটা জাতি ছিল যে জাতির নাম ছিল আরব জাতি কি জাতি পৃথিবীর ইতিহাসে দেখবেন আরব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা শক্তিশালী এবং অনেক বড় করে এই জাতিকে সৃষ্টি করেছিলেন এই ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে অনেক বড় হলেন বাঘের দুধ খাওয়ানোর মানে হলো বাঘের নাকান থেকে শক্তিশালী করেছিলেন এরকম ঠিক আমার ভাইরা অনেক বড় হয়ে গেল
অনেক বড় ইতিহাস। আমি এই কথাগুলি একটু সংক্ষিপ্ত ভাবে নিয়ে চলে আসবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনাদের বেশি কষ্ট দেব না। অনেক বড় হয়ে গেল। এই সৌদি আরবের মধ্যে উনি আট জাতির নেতা হয়ে গেল। কি হলো? আমাদের দেশে অনেক নেতা আছে, আগে গ্রামে গঞ্জে গান ধরে বেড়াইতো, মানুষের চিনত না, সে পার্লামেন্টের এমপি ছিল, ঘুম ভাঙ্গায়া গেল রে মোরার কুপিলা। আরে মোরার কুপিলা তোর ঘুম ভাঙ্গায় না? ফজরের নামাজের আজানের সময় মসজিদের আজান তোমার ঘুম ভাঙ্গায়। মসজিদের আজান যদি তোমাকে ঘুম ভাঙ্গাইতে পারে, তাহলে তুমি মসজিদ মুখী করবে। আর মোরার কুপিলা তোমাকে যদি ঘুম ভাঙ্গায়, তাহলে তোমার ঘুমটা 8:30টার পর কথা ঠিক হবে। আমার ভাইরা, ইঙ্গিত যে বলতেছি, আঙ্গেল দিয়ে রাখতেছি, একটু বুঝে নিতে হবে। এবার এই সন্তানটি অনেক বড় হয়ে গেল, বড় নেতা হয়ে গেল, আজ জাতির নেতা হয়ে গেল। আস্তে আস্তে তার মনের মধ্যে অহংকার এসে গেল যে এই সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় আমি নেতা, আজ জাতির নেতা, আমার চাইতে বড় নেতা আর কেউ নাই। মনের মধ্যে চিন্তা আসে গেল, কি রে, এখানে শুধু রাজত্ব করলেই হবে না, তুমি সব এলাকার মধ্যে একবারে ঢোল ঢাল দিয়ে দিল, নিজেকে খোদা বলে তাকে করলো। অনেক বড় ইতিহাস। আমি আর বেশি দিন যাচ্ছি না, যেহেতু আমাদের সম্মানিত মেহমান আসলে আমাদের মেম্বার ভাই, হেলাল ভাই, তিনি আসলে অনেক ভালো মানুষ, প্রতিনিধি মানুষ, অনেকে সেবা করেন। শুনলাম আমাদের এখানে আবু সাইদের টুকু হয় না, উনি একটা গত কয়েকদিন আগে একটা বিপদে পড়েছিলেন, মোটামুটি জানতে পারে, ইনফরমেশন পেয়েছিলেন উনি, ওনার সহযোগিতায় সেই মানুষটিকেও সেখান থেকে সে বিপদ থেকে রক্ষা করেছেন। যতদিন পর্যন্ত আমার ভাইজান বেঁচে থাকবেন, এই এলাকার সমস্ত মানুষের এরকম বিপদের সময় পাশে দাঁড়াইতে পারে, আমার এই ভাইকে যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে দেবেন। আপনি ভালো কাজ করে যাবেন, মৃত্যুর পর আপনার জন্য এলাকাবাসী দোয়া করবে। আর যদি মানুষের ঘর ছাড়া করেন, তো ওই হারামজাদা মরছে, এলাকার শান্তি হয়েছে। আমার ভাইরা, উনি এলাকার মধ্যে এলান দিয়ে গেল, এই রাজ্যের মধ্যে আর কারো কোন ইবাদত বন্দি করা চলবে না, আমি হলাম এই এলাকার, এই রাজ্যের খোদা। কত বড় কৃতজ্ঞ যে সন্তানটি একটু পানি লাখের মধ্যে ঢুকলেই ওই দরিয়ার মধ্যে মারা যেত। আল্লাহ আস্তে আস্তে কিনারাতে পৌঁছে দিয়ে একটা বাঘের দুধকে অনেক বড় শক্তিশালী কেতাবের মধ্যে আসছে। আজ জাতির মানুষের উচ্চতা ছিল 60 হাত। কত? 60 একটা মানুষ যদি এখানে দাঁড়ায়, এই ডেজের মন মানে ভেদ করে চলে যাবে। আমার ভাইরা, এলাকার মধ্যে জারি করে দেওয়া হলো, ঘরে ঘরে এলান করে দেওয়া হলো, আমি খোদা থাকতে কাল্পনিক কোন খোদার ইবাদত করলে কি চলবে না। আর প্রত্যেকটা ঘরে ঘরে ওই শয়তানের ছবি মূর্তি দেওয়া হলো। সকল ঘরে ঘরে আমাদের এই বাংলাদেশেও এই রীতিনীতিটা কিছুদিন ছিল, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে শুনে না, কোন দিকে কোন কথা বলবো, সব কথা একদিনে বলা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ঘরের মধ্যে কোন মানুষ কিংবা কোন মূর্তির ছবি কিংবা কোন প্রাণীর ছবি যদি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। মুসলমানের কাজ হলো ভারত থেকে মূর্তি বাইরে ফেলানো। আর এই দেশে স্বৈরাচার সরকার, উনি প্রত্যেকটা শুধু ঘরেই নয়, অফিস, আদালত, কল কারখানা, সাহিত্য, সাহিত্য, ইন্ডাস্ট্রি, সব জায়গাতে ছবি লটকা হচ্ছে। আমার ভাইরা, গত কয়েকদিন আগে আমি আক্কেলপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মানুষ, একটু বলি শোনেন, বাস্তব কথা বলি, বাস্তব কথা তুলে না ধরলে হবে না। তো আমাদের আক্কেলপুর পৌরসভার মধ্যে ওই বাপের ছবি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আসলে খারাপ মানুষ ছিলেন না, উনি আসলে দেশের জন্য কিছু ত্যাগ স্বীকার করছেন, কিন্তু ইনার ছবি নিয়ে, ইনার নাম নিয়ে, ইনার কিছু আদর্শ কলুষিত করছে আজকে এই দলের কিছু কিছু লোক, কথা ঠিক। এই বাবার ছবি ওই সেই আপনার পৌরসভাতে
মানে বানায় রাখছে। এই দ্বিতীয়বার যখন বাংলা স্বাধীন হয়ে গেল ভেঙ্গে চুরে পুরা, তো ওনার অ্যাক্টিভিটি কিছুটা আছে। তো ওই পৌরসভার একজন কর্মচারী ওখানে তাকে মানে পিছন দিক ছবি রেখে বসতে, আমি আবার ইয়ার্কি ছবি বলতেছি, ভাই দেখেন আপনার নামে কিন্তু কেস করবে। তো বলতেছে হুজুর কেন? এই যে বাবার ছবি পিছনে রাখছে। উনি একটু হাসতেছে, বলতেছে হুজুর সেটা কিন্তু চলে গেছে। তার বলতেছে হয় ভাই সেটা তো আমিও জানি, ওটা ঠিক কিনা। উনি বললো যে হুজুর এই ছবিটা বানাইতে 13 লক্ষ টাকা এখানে বাজেট হয়েছিল। আমি বলছিলাম 10 13 লক্ষ টাকায় একটা ছবি বানাইতে লাগে? বলে হুজুর বুঝতেছেন না, কিন্তু চালা সামসা নেতারা যারা মানে একবারে হা করে বসে আছে খাওয়ার জন্য, এমনকি ওরা খাইতে খাইতে রাস্তার রোড পর্যন্ত